নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সময়ত নেতৃবৃন্দ। রাজধানীর লেকশোর হোটেলে ঢাকা বাঁচানোর ইস্তেহার শীর্ষক নগর সংলাপের আয়োজন করে গুলশান সোসাইটি ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। এতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্টজনরা অংশ নেন। একটা জায়গাও আমি দেখি না যে সিস্টেমে একটা শহর চলার কথা সেভাবে চলছে। এ সময় আক্ষেপ করে নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্টজনরা বলেন, ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় ঢাকা নগরী প্রশাসন, সংস্কৃতি ও অর্থনীতির কেন্দ্র থেকে এখন দাঁড়িয়ে আছে এক গভীর সংকটের মুহূর্তে। পৃথিবীর মধ্যে বাংলাদেশে বাজেটে স্বাস্থ্যসেবায় বরাদ্দ সবচাইতে কম, নেপালেও শতাংশ অনুযায়ী আমাদের চেয়ে বাজেটে স্বাস্থ্যসেবার সংখ্যা বেশি। আমাদের ঢাকা শহরে স্বাস্থ্যসেবার জন্য রাজনৈতিক দলগুলো কি করবে? মানুষের ধারণা সবকিছু ঢাকাতেই হয়, ঢাকা আর মানুষের চাপ নিতে পারার অবস্থায় নেই। এটা থেকে রক্ষা পাওয়ার জন্য যেমন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ঘটাতে হবে, ঢাকার বাইরে উন্নত হাসপাতাল বানাতে হবে, ঢাকার আশেপাশের নদীগুলো বাঁচাতে হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ঢাকা রক্ষায় গুরুত্ব দিতে হবে সব রাজনৈতিক দলকে। নাগরিকদের একটা সম্মিলিত শক্তি আকারে হাজির হতে হবে সোসাইটিতে, যারা রাজনৈতিক ব্যক্তিকে এবং রাজনৈতিক এই সিস্টেমকে জবাবদিহিতা মধ্যে নিয়ে আসবে এবং তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধের মুখোমুখি করবে। এই সামগ্রিক বিষয়ে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ইনশাআল্লাহ ঢাকা এটি নিরাপদ হবে। জামায়াতের ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান বলেন, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে ঢাকা বাঁচাতে। আমরা কোনো ব্যক্তির কাছে, কোনো দলের কাছে আর জিম্মি হয়ে থাকবো না। আমরাই ট্যাক্স দিই, আমরা এই সমাজকে গড়ছি, আমরা এই সমাজের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। ঢাকা শহরকে পরিকল্পিত ও বসবাসযোগ্য করে গড়ে তুলতে সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার বিকল্প নেই। পাশাপাশি মেয়রের ক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে বিএনপি আগামীতে ভূমিকা রাখবে বলে জানান দলের চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম। আজকে বুড়িগঙ্গাকে বাঁচাতে হলে, আজকে শীতলক্ষাকে বাঁচাতে হলে, আজকে তুরাগকে বাঁচাতে হলে, আজকে যদি আমি বালু নদীকে বাঁচাতে চাই, ঢাকাকে রক্ষা করতে হলে এই কয়টা নদীকে তো আমাকে বাঁচাতেই হবে। আবার এটা কি মেয়রের উপর নির্ভর করে? এটা একটা জাতীয় সরকার, অর্থাৎ সরকার যে হবে তার একটা মাস্টার প্ল্যানের উপরে নির্ভর করে। ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ক্ষমতা না বাড়ালে সিটি কর্পোরেশন ঢাকা বাঁচাতে পারবে না। জানালা দিয়ে ময়লাগুলো ডাম্প করা হয় একদম বাড়ির ভিতরে, এবং ওখানে আমাদের সিটি কর্পোরেশন লোকজনদেরকে ঢুকতে দেওয়া হয় না। সিটিজেন হিসেবে আপনি গণহারে ময়লা বাড়ির ভিতরে করবেন, বাহিরে করবেন, সেটার আমার পানিশমেন্ট দেওয়ার মতো লোক আমাকে দিবেন না, তাই না? আমাকে জনবল আমাকে দিবেন না, তারপর আমাকে বলবেন যে আপনারা কি করছেন এই শহরের জন্য। তাহলে আমাদেরকে হাত পা বেঁধে তো আমাদেরকে শহর পরিচালনা করতে দিলে আমরা শহর পরিচালনা করতে পারবো না। ঢাকা বাঁচানোর জন্য সরকারের পাশাপাশি জনগণকে আরও সচেতন হবার আহ্বান জানান বক্তারা। ঢাকার জন্য তাহলে আমরা কমিটমেন্ট চাই আসলে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।